ফ্যামিলি কার্ড কিভাবে পাওয়া যাবে, ফ্যামিলি কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেই বিষয় নিয়ে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আবেদন করবেন ফ্যামিলি কার্ডের জন্য। ওকে, প্রথম অবস্থায় হচ্ছে কি আমরা আমাদের স্মার্টফোন থেকে আমরা চলে যাব ক্রোম বাজারে। ক্রোম বাজারটা ওপেন করার পর আমরা সার্চ বারে লিখবো টিচিবি, লেখার পর আমরা সার্চ করে নেব। তো সার্চ করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা চলে আসছে, ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। তো এখানে ক্লিক করে নেবেন, ক্লিক করে ভিতরে ঢুকবেন। ঢোকার পর আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি এরকম ইন্টারফেস না দেখায় তাহলে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ডেস্কটপ মোড, এটা হচ্ছে আপনার ক্লিক করে বন্ধ করে দিবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এরকম দেখাবে, ঠিক আছে। প্রথম অবস্থা আপনারা ঢুকলে এরকম দেখাবে, তো এরকম দেখা গেলেও কিন্তু হবে না। তো আপনারা আবার 3 ডটে ক্লিক করে আবারও হচ্ছে কি আপনারা ডেস্কটপ সাইডে চলে যাবেন। আপনারা চলে যাবেন, তাহলে হচ্ছে কি আপনাদেরকে এরকম দেখাবে। এখন আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। আসার পর হচ্ছে কি আপনারা এই যে দেখতে পাচ্ছেন, জুম করবেন। জুম করার পর দেখেন লেখা আছে টিসিবি মাঝ ফ্যামিলি কার্ড সেবা, ঠিক আছে। এখানে দেখাচ্ছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ভিতরে ঢুকবেন। ঢোকার পর এখানে বলতেছে যে লগ ইন করার জন্য। তো লগ ইন করার আগে আমরা এই ওয়েবসাইটটা সম্পর্কে ডিটেলসে জেনে নিই। তো আপনারা স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর একটু জুম করবেন, দেখেন এখানে কি কি লেখা আছে। এখানে তারা বলতেছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধন হওয়া যায়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ের আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রয়োজন। তারপর লিখেছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন হতে কি কোনো ফ্রি টাকা দিতে হয়। তারা লিখেছে না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। আর নিচে লিখেছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপভোগীর জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ। 2 নাম্বার উপভোগীর নিজের নামে নিবন্ধন মোবাইল নাম্বার। এবং তারপরে লিখেছে এক পরিবার কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন হতে পারে। এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধন হওয়া যাবে। এবং হচ্ছে কি তারা আরো লিখেছে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণ স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। ওকে, আমার যেটা মনে হচ্ছে যে তারা টিসিবির মাধ্যমে এই কাজটা করবে। ফ্যামিলি কার্ড যেটা বলতেছে সেটা টিসিবির মাধ্যমেই করবে। সো আপাতত এটা অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে না, এটা হয়তোবা পরে অনলাইনে অ্যাভেলেবেল করবে। তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে এখন হয়তোবা কিছু স্পেশাল উপজেলাকে দিচ্ছে, তার জন্য হয়তোবা এটা এভাবে রেখেছে যে আপনার স্থানীয় যে প্রতিনিধি রয়েছে তাদের সাহায্যে হয়তোবা এটা এইভাবে রেখেছে। তারা যাচাই বাছাই করার পর হয়তোবা পরবর্তীতে দিবে, তারপর হয়তোবা এটা অনলাইনে উন্মুক্ত করতে পারে। অনলাইনে উন্মুক্ত হলে আমি হচ্ছে কি আপনাদেরকে পরবর্তীতে দেখাই দেবো, কোনো প্রকার সমস্যা নেই। কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করা যায় সেগুলো আমি সম্পূর্ণ ডিটেলসে পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, কোনো প্রকার সমস্যা নেই। প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড পাবে যে এলাকাগুলো, সেগুলো আমরা জেনে নিই। বনানী, কড়াইবস্তি, পাংশা এগুলো হচ্ছে আপনার উপজেলার নাম। পতেঙ্গা, বাঞ্চারামপুর, লামা, কালিশপুর, চরপেশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও ও নাবারগঞ্জ এই এলাকাগুলো হচ্ছে কি আপনার প্রাথমিক অবস্থায় ফ্যামিলি কার্ড পাবে। আমি আপনাদের যে এই তথ্যগুলো দেখাচ্ছি বা জানাচ্ছি সেগুলো হচ্ছে আপনার অথেন্টিক নিউজ পেপার থেকে নেওয়া, এগুলো আমার মন করা কোনো কথা নয়। তো প্রাথমিক অবস্থায় হচ্ছে কি আপনার এই উপজেলাগুলোতেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আস্তে আস্তে হয়তো বা পুরো বাংলাদেশেই ফ্যামিলি কার্ডগুলো দেওয়া হবে। তো যখন দিবে ফ্যামিলি কার্ড বা অনলাইনে আবেদন করার সিস্টেম থাকবে তখন হচ্ছে কি আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা বেশি লম্বা করতেছি না, আজকের এই ভিডিওটা আমরা এখানেই বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।